কোথায়? আমাদের ছাত্রীগুলো কোথায়? আপনারা কি এখন আসবেন না আমাদেরকে হেল্প করার জন্য? সম্পূর্ণ মার্কেট ভেঙে সিমেন্ট বস্তা টাইলস থেকে শুরু করে সব নিয়ে যাচ্ছে, দোকানের এসি খুলে নিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কি অন্যায় করছে ভাই? আমরা কি অন্যায় করছি ভাই? সম্পূর্ণ কিছু এইভাবে পারাপার করে নিয়ে চলে যাচ্ছে, শোরুমগুলো সব ভেঙে দিচ্ছে। আমরা কি অন্যায় করছি? আপনারা কোথায়? আমার ছাত্র ভাই ছাত্র বোনেরা এখন কোথায়? আর একটা রাতকে আমরা প্রোটেস্ট করতে পারি না যতক্ষণ না আর্মি নামতেছে। সারা রাত তো সব লুটপাট হয়ে যাবে। আপনারা বাসায় চলে গেছেন আন্দোলন শেষ করে, কিন্তু এইগুলো কি হচ্ছে? আমার শোরুমে একটা জিনিস নাই, সব নিয়ে চলে গেছে। আপনারা কোথায়? আপনারা কি নামবেন না? আপনারা কি আসবেন না? আপনারা আসেন বাটার মোড়ে, আপনারা বাটার মোড়ে আসেন, দেখেন কি অবস্থা। আমরা তো বাসায় ভাড়া দেখি, বাসায় এখন দিয়ে কি লাভ? আমরা পুড়ে যাচ্ছি, আমাদের ফ্ল্যাট গুলো পুড়ে ফেলতেছে। আমরা তো ভাড়া থাকি রে ভাই। আমরা কি অন্যায় করছি? এটার জন্য কি আমরা এই আন্দোলন করলাম 1 মাস ধরে? এই পুড়ে যাবো বলে, এই বিজনেস গুলো সব শেষ হবে বলে? দোকানের সামনে থাকে, কাউকে কোনো জিনিস নিয়ে যেতে দিয়েন না। তোমরা আমাদেরকে হেল্প করো ভাই। হেল্প করে আসলাম, সবাই আসো ভাই, আজকে সবাই আপনারা হেল্প করেন। একটা রাত জাগলে কিছু হবে না ভাই। সবাই সবার দোকানের সামনে দাঁড়াই যায়, একটা তালা দোকানকে সেভ করতে পারতেছে না। সমস্যা নেই, আর্মি নেমে যাবে, আপনারা টেনশন নিন না। কিন্তু আপনারা থাকেন সবাই সবার দোকানে সব ভাঙতেছে, সব ভাঙতেছে। বিকেল থেকে প্রত্যেকটা দোকানের সামনে প্রত্যেকটা মালিকেরা কি করছিল, এখানে যদি আপনারা বলতেন যে এটা আমাদের নিরীহ মানুষের আর এটা আমাদের অপরাধটা কি ভাই? আমরা বিজনেস করি, আমাদের অপরাধটা কি? কখনো কি আমাকে দেখছেন কোনো পার্টিতে কোনো দলে? কেন ভাঙচুর করা হচ্ছে, সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে? কি অন্যায় আমরা করছি? কেন এমন হচ্ছে? আপনাদের কাছে আমার আবেদন, প্লিজ নিবেদন, ছোট ছোট ভাই বড় ভাই ভাইয়ারা সবাই প্লিজ, বাটার মোড়ের প্রত্যেকটা দোকান লুটপাট হচ্ছে, আপনারা চলে আসেন প্লিজ। এসে আপনারা সরিষা আটুর মোড়ের প্রত্যেকটা মোবাইল নিয়ে চলে গেছে, এসিটা পর্যন্ত শোরুমে খুলে নিয়ে গেছে, টাইলস নিয়ে গেছে, চেয়ার পর্যন্ত নিয়ে গেছে। আপনারা কোথায়? এটার জন্য তোমরা এই স্বাধীনতা করলাম। রড সিমেন্ট থেকে শুরু করে কমর সব নিয়ে যাচ্ছে। রাব্বি, এই রাব্বি এই যে রড চুরি করতেছে, রাব্বি, এই রাব্বি, দেখেন রডগুলো নিয়ে কিভাবে চলে যাচ্ছে, সবার দোকানের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে ভাই। এইটার জন্যই কি আমরা এই দেশে আন্দোলন হবে না? আমাদেরকে বুঝাই পাঠায় দাও জিনিস নিয়ে। প্লিজ ভাইয়ারা, যারা আমরা আন্দোলনে ছিলাম, আমার ছোট ছোট ভাই বোনরা, প্লিজ বোনদের আছে দোকানে ভাইয়া, আপনারা নেমে যান না প্লিজ। সবার দোকানের মারতে নিষেধ করো, ওদেরকে পাঠায় দাও, নিয়ে চলে যাচ্ছে। চোখের সামনে এসি গুলো খুলে নিয়ে যাচ্ছে, ফ্রিজ গুলো খুলে নিয়ে যাচ্ছে। আপনারা কোথায়? প্লিজ আসেন। বাটার মোড়ের অবস্থা, সরিষাটির মোড়ের অবস্থা খুব খারাপ। আমরা 100 জনকে ছাত্র নাই, আমরা যদি দলে দলে আমরা নেমে আন্দোলন করতে পারি, আমরা কি 200 জন ছাত্র প্রোটেস্ট করতে পারি না? সব নিয়ে যাচ্ছে। আমি লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না, যারা যারা লাইভ দেখবেন প্লিজ, বাটার মোড়, সরিষাহাটির মোড়, যে বাণিজ্যিক এলাকা আছে সবাই, আর যাদের যাদের দোকান, প্লিজ ভাইয়া আপনারা মালিকরা যারা সবাই গো বাচ্চাকে নিয়ে দরকার দোকানের সামনে এসে বসে পড়েন। চোখের সামনে সব নিয়ে চলে যাচ্ছে, তো দোকানের সামনে এসে বসেন, সবাই আসে। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই বোন, তোমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছো, তোমাদের সর্বনাশ তোমরা নিজেরাই ডেকে এনেছো, তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, আর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। একটা অসভ্য বর্বর জাতি স্বাধীন হয়েছে, তারা তো এগুলোই করবে, এগুলোই তো তাদের স্বাধীনতা। চুরি করার স্বাধীনতা, ডাকাতি করার স্বাধীনতা, খুন করার স্বাধীনতা, হিন্দুদের উপরে অত্যাচার করার স্বাধীনতা, মন্দির ভেঙে দেওয়ার স্বাধীনতা, এগুলোই তো তাদের স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যই তো তোমাদের ছাত্ররা লড়াই করেছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে। আসলে যে জামাত বিএনপি গুলিটা চালিয়েছে সেটা তোমরা বুঝতে অনেক দেরি করে ফেলেছো। এখন আর তোমাদের বাঁচানোর মতো কেউ নেই। পুলিশের কোমর তোমরা নিজেরাই ভেঙে দিয়েছো, থানা জ্বালিয়ে, পুলিশের অস্ত্র লুট করে, পুলিশকে পিটিয়ে হত্যা করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। কোন পুলিশ তোমাদেরকে বাঁচাবে? আইন শৃঙ্খলা কে রক্ষা করবে? বাংলাদেশ সেনাবাহিনী তো এখন হিজড়া,
তাদের ক্ষমতা নেই তোমাদেরকে রক্ষা করার। তারা কোনোভাবেই তোমাদেরকে রক্ষা করতে পারবে না। তারা এখন চীনের হাতের পুতুল হয়ে গেছে। চীন যেটা বলবে সেটাই হবে। আর চীন চাই যে তোমাদের দেশে এরকম পরিস্থিতি যাতে থাকে, তোমাদের দেশ যাতে এভাবে আগুনে জ্বলে, এটাই চীন চায়। আর সেটাই হচ্ছে, সেটাই হবে। এখন এর ফল তোমাদেরকে ভোগ করতে হবে। সত্যি এগুলো দেখার পরে আমি আজকে ভারতীয় হিসাবে খুবই গর্বিত। ভাবুন একবার, আমাদের এতগুলো রাজ্য, প্রতিটি রাজ্যের আলাদা ভাষা, আলাদা কালচার, আলাদা আলাদা জাতি, আলাদা আলাদা ধর্মের মানুষ এই দেশে মিলেমিশে বসবাস করছে। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী আলাদা, এতগুলো রাজনৈতিক দল। কিছু সমস্যা অবশ্যই আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সমস্যা থাকবে, সমস্যা ছিল, সমস্যা আছে, সেগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে সচেষ্ট হতে হবে। কিন্তু আমাদের দেশে এরকমটা হয় না। আমরা এত ধর্মের বর্ণের মানুষ, এত ভাষাভাষীর মানুষ একসঙ্গে বসবাস করছি। যে নেতারা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে, মা বাপ তুলে গালিগালাজ করে, নোংরা নোংরা কুরুচিকর ভাষায় গালিগালাজ করে, সংসদে দাঁড়িয়ে আক্রমণ করে, সেই প্রধানমন্ত্রী আবার সেই বিরোধী দলের নেতাদেরকে ডেকে সর্বদলীয় বৈঠক করে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যতদিন ভারতবর্ষে গণতন্ত্র থাকবে ততদিন দুর্নীতিগ্রস্ত নেতারাও থাকবে। এটাই গণতন্ত্রের নিয়ম। তার কারণ আমরা এখনো পুরোপুরি সভ্য হতে পারিনি, শিক্ষিত হতে পারিনি। এই দেশে একজন মাতাল লম্পট চোরের যে ভোটের মূল্য, একজন শিক্ষিত প্রফেসর, একজন মাস্টার মশাইয়ের ভোটের তাই মূল্য। আপনার একটা ভোটের যা গুরুত্ব, একজন মাতাল লম্পটের ভোটেরও তাই গুরুত্ব রয়েছে এই দেশে। এটাই ডেমোক্রেসি। এভাবেই আমাদের চলতে হবে। তারপরেও আমাদের দেশে এরকম পরিস্থিতি তৈরি হয় না। আমাদের দেশের নেতারা আমাদের দেশকে অনেক ভালোভাবে চালাচ্ছে, সে যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন। অতীতে অনেক কিছু ঘটেছে, কিন্তু সেই অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন হলে দেশ ছেড়ে পালায় না। বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান করে, জন্মদিনে তাকে উপহার পাঠায়। এটাই আমাদের দেশের মাহাত্ম্য। আর এই কারণেই আমি ভারতীয় হিসাবে গর্বিত, আমরা ভারতীয় হিসাবে গর্বিত। আজকাল অনেকেই দেখছি চীনের সঙ্গে ভারতের তুলনা করছেন, যে চীন এরকম ভাবে প্রভাব বিস্তার করছে, আশেপাশের দেশগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছে, ভারত কেন পারছে না? যদি চীনের সঙ্গে ভারতের তুলনা করতে হয় তাহলে সবার আগে ভারত থেকেও গণতন্ত্র তুলে দিতে হবে। চীনে কিন্তু গণতন্ত্র নেই। চীনের শাসকদের মাথায় চাপ নেই যে 5 বছর পর পর আমাদেরকে আবার নির্বাচনের সম্মুখীন হতে হবে, জনগণ আমাদেরকে আবার নির্বাচিত করবে, জনগণকে ফ্রিতে এটা দিতে হবে, ওটা দিতে হবে, তাহলেই জনগণ আমাদেরকে ভোট দিতে হবে, মদ দিতে হবে, মাংস দিতে হবে, নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে হবে। এগুলো চীনে নেই, কিন্তু আমাদের দেশে আছে। সেই কারণেই আমাদের দেশে এই সমস্যাগুলো আছে। আমরা চীনের সঙ্গে যদি নিজেদের তুলনা করি তাহলে সেটা কখনোই ঠিক হবে না। যতদিন ভারতবর্ষে গণতন্ত্র থাকবে ততদিন ভারতবর্ষে কিছু দুর্বলতাও থাকবে, কিছু সমস্যাও থাকবে, কিছু দুর্নীতি থাকবে, কিন্তু তারপরেও আমরা বলবো যে আমাদের দেশ অনেক মহান। আমাদের দেশ চীন এবং বাংলাদেশের মতো নয়। এরকম ডেমোক্রেসি পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না। যারা আজকে ডেমোক্রেসি নিয়ে বড় বড় কথা বলেন তারা আজকে বাংলাদেশের দিকে দেখুন। বাংলাদেশে কি হচ্ছে? মানুষ মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, একেবারে রাজপথে মানুষ মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠিরা কথা বলবে না তো? তার কারণ এরা একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য, খুশি রাখার জন্য ভিডিও তৈরি করে। এরা ভারতের জনগণকে উস্কানি দেওয়ার জন্য ভিডিও তৈরি করে। এই কঠিন সত্যগুলো, বাস্তব সত্যগুলো আপনাদেরকে ওরা বলবে না। আজকে বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, দোকানপাট লুট হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। হাজার হাজার হিন্দু আজকে সীমান্তে এসে অপেক্ষা করছে যে কবে ভারতের গেট খুলবে, আমরা ভারতে গিয়ে আশ্রয় নেব। বাংলাদেশে মানুষ মেরে রাজপথে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সেই ভিডিও, সেই ছবি আকাশ ব্যানার্জি, দেশভক্ত, সোকল্ড দেশভক্ত ধ্রুব রাঠি, রবিশ কুমারের মতো চাটুকার ইউটিউবাররা আপনাদেরকে দেখাবে না। এই ভিডিওগুলো যদি তারা দেখায়, এই খবরগুলো তারা যদি দেখায়, তাহলে যে সম্প্রদায়কে খুশি করার জন্য তারা ভিডিও তৈরি করে, তারা তাদের ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে।
তাদেরকে আর ফলো করবে না, তাদের ভিডিও আর দেখবে না, তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আসবে না। একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির মতো চলবে, রুলিং অপোজিশন সবকিছুই থাকবে। বিরোধী পক্ষ শাসক পক্ষকে গালমন্দ করবে, শাসক পক্ষ বিরোধী পক্ষকে গালমন্দ করবে, কিন্তু যখন দেশের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে, যখন জাতির নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে, যখন দেশের সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে, তখন আমাদেরকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এক হতে হবে। আপনার কি আইডিওলজি, আমার কি আইডিওলজি, সেগুলো ম্যাটার করে না। সবার আগে দেশ, সবার আগে দেশের নিরাপত্তা, সবার আগে দেশের জনগণের নিরাপত্তা, দেশের জনগণের জান মালের নিরাপত্তা। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।